আমার যে লাস্ট ভিডিওটা ছিল যে কি বিষয়ে পাখিদের নিয়ে আপনি কিভাবে ট্রাভেল করবেন, হ্যাঁ, তো ভিডিওটা অনেকে দেখেছেন আবার অনেকে দেখেননি। আর ওই ভিডিওতে আমি কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা বলেছি। তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই ভিডিওটা বানানোর পরও অনেকে দেখছি যে যার জন্য আমি ভিডিওটা বানিয়েছি, অনেক অংশ মানুষ আছে যে আপু আমি এদের নিয়ে ট্রাভেল করতে চাচ্ছি, আপনি একটা ভিডিও বানালে আমাদের জন্য উপকার হবে। তো আমি ভিডিওটা বানানোর পরও দেখছি তাদের যে যারা গার্জিয়ান আছেন বা গার্জিয়ান ছাড়াও যে অ্যাডাল্ট যারা মানুষ আছেন তারা মনে করেন যে পাখিদের যারা খাঁচায় রাখছি বা আমাদের টেম করেন না তাদেরকে আমি 4-5 দিনের জন্য বা কোথাও গেলে আমি তাদেরকে খাঁচায় রেখে যাবো, বেশি করে পানি বা বেশি করে খাবার দিয়ে গেলে ওরা এখানে বসে বসে খাবে, বসে বসে পানি খাবে, বসে বসে খাবার খাবে, খাঁচাই থাকবে, আমাদের এত হ্যাসেল নেওয়ার দরকার নেই। আপনার যদি এরকম মন মানসিকতা থাকে যে আপনি বাইরে যাবেন 4-5 দিনের জন্য বা ধরুন 1 মাসের জন্য, কিন্তু পাখিদের রেখে যাবেন খাঁচার ভিতরে বেশি করে খাবার দিয়ে, মনে করবে যে কিছুই হবে না, 4-5 দিনের জন্য ব্যাপার, নো, এসব যদি চিন্তাধারা আপনার মনে থাকে তাহলে পাখি কেনার বা পালার আপনার কোনো দরকার নাই। অনেক শখের বসে অনেকে বাজিকর কিনেন, টিয়া কিনেন, কুনুর পাখি কিনেন, তারপরে ককাটেল কিনেন, একদম বাসা ভরিয়ে ফেলেন পাখি দিয়ে, কিন্তু এগুলো করে কোনো লাভ নেই তো ভাই। এগুলো করে কোনো মানে কি লাভ আপনাদের? আপনারা কি মজা পান? এগুলো মানে বাসার মধ্যে পালবেন, তারপরে এক জায়গায় যাবেন আর এদেরকে হেসেল মনে করে আপনি কি করবেন, অবহেলা করে বাসায় রেখে যাবেন খাঁচার মধ্যে। আমি কয়েক মাস আগে যে লকডাউন করলো বাংলাদেশে, আমি দেখলাম যে যারা মানে দোকান বন্ধ করে চলে গিয়েছেন বাসায়, যারা পাখি বিক্রি করেন বা কুকুর বিক্রি করেন, বিড়াল বিক্রি করেন, যে মিরপুর যে পাখির বাজার আছে ওইখানে মাসের পর মাস দোকান বন্ধ রেখে বাসায় থাকে, বাসায় মানে চলে যায় এবং পাখিদের ওখানে বন্ধ করে খাঁচা বন্ধ করে চলে যায়। আর এইসব পাখিরা দেখা গেছে কি সাংবাদিকরা এসে বলছে যে আপনার পাখিদের কি অবস্থা, সেখানে পাখিরা অনেকে মরে আছে, অনেকে অসুস্থ, এক এক জায়গায় থাকতে থাকতে খাঁচা পরিষ্কার না করার কারণ ভাইরাস জন্ম নিয়ে এক একটা পাখি মারাও গিয়েছে, না খেতে পেয়ে মরে গিয়েছে, অসুস্থ হয়ে যাচ্ছে, কেউ কেউ হাঁপানি রোগ হয়েছে। আর কুকুর বিড়ালদের কথা নাই বলি। তো এরকম ওদের কষ্ট দেওয়ার তো কোনো মানে হয় না ভাই, এরকম করেন না। আপনারা যারা গার্জিয়ান আছে, যারা শখের বসে আপনার বাচ্চাদের পাখি কিনে দিচ্ছেন, কুকুর কিনে দিচ্ছেন, বিড়াল কিনে দিচ্ছেন, তাদেরকে এই যে হ্যাসেল মনে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন না, যে বাড়িতে গিয়ে খাওয়াবেন কি করবেন, নিয়ে যাবেন কিভাবে, একটা হ্যাসেল, এরকম মনে করলে বাচ্চাদের শখ পূরণ করার দরকার নেই, আর আপনারও শখ পূরণ করার দরকার নেই। যদি মনে করেন যে হ্যাঁ তারাও আমাদের মতো খিদা লাগে, তাদেরও আমাদের মতো অবাধ চলাফেরা করতে পছন্দ, তাদেরকে 4-5 দিন আমরা খাঁচায় না রেখে এরকম অসুস্থ না করে আমাদের মতো চিন্তা করতে শিখুন। ধরুন আপনি কোনো জায়গায় গেছেন, বেড়াতে গেছেন, তো সে বাসার মানুষরা কি করলো, আপনাকে রেখে অন্য জায়গায় ঘুরতে চলে গেলো, আপনাকে রেখে বললো যে বাসায় অনেক খাবার দাবার আছে, আপনি খেয়ে নেবেন, যথেষ্ট, আপনার 2-3 দিন চলে যাবে, ঠিক আছে। তা আপনার কি সে সময় ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে না তো। তারা চলে যাবে আর আপনি কি করলেন, ওই খাবার দাবার খেলেন। ধরুন যে আপনি আপনার মেহমান মানে যাদের বাসায় আসছেন তারা কি করলো যে টাইম মতো আসলো না, তারা কয়েকদিন লেট করে আসলো, তা আপনি সেই খাবারগুলো মানে শেষ হয়ে যাওয়ার পর বাকি দিনগুলো আপনি কি করবেন, কি খাবেন? হ্যাঁ, আর আপনি তো যেতে পারবেন না ওখান থেকে, আপনার বাসা তালা মারা, তারা আপনাকে তালা মেরে চলে গিয়েছে। তো বাসা পাখি বা পশু পাখি যাই রাখেন না কেন, রেখে যাওয়ার আগে করবেন ওর মানে অবস্থানে থাকলে আপনি কি করতেন বা আপনার কেমন লাগতো। তো আমি আজকে ভিডিওটা এই জন্যই বানিয়েছি যে আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য। যদি আপনাদের মানে এরকম কোনো হ্যাসেল মনে হয় যে পাখি নিয়ে গেলে আপনাদের হ্যাসেল বা আপনি যেতে পারবেন না, আপনার কাছে খুব বিরক্ত লাগছে, তো আপনি দয়া করে আপনার পাখিকে একজনের কাছে রেখে যান, এমন একজনের কাছে রেখে যান যে আপনার পাখির যত্ন করতে পারবে, অনেক যত্ন করতে পারবে এবং নিজে ঠিকমতো ওদেরকে খাওয়াবে, পানি দিবে। আর আমি কেন বলছি এটা এত গুরুত্বপূর্ণ কেন, অনেকে মনে করবেন হ্যাঁ কি একটা বিষয় নিয়ে কথা বলছে। আমি বলছি এই কারণে যে পাখির যে খাবার পানি সেটা কিন্তু 6 থেকে 7 ঘন্টা পর পর চেঞ্জ করে দিতে হয়। খাবারটাও সেম, ওরা আপনি 3 বেলা কিন্তু এক খাবার খেতে পারবেন না, এবং 3 বেলা খাওয়ার পরের দিন আপনার নতুন করে খাবার খেতে মন চাইবে, একই প্লেটে একই খাবার কয়েকদিন ধরে আপনি খাবেন, চিন্তা করে দেখুন তো। তো এগুলো যাতে না হয় সেজন্য আমি বলছি যে এমন কারো কাছে রেখে যান যদি আপনার আসলে হ্যাসেল মনে হয়। তা আপনার পাখি এমন একজন বিশ্বস্ত লোকের কাছে রেখে যাবেন যেখানে আপনার পাখি সুরক্ষিত থাকবে। আপনি ঘন্টা ঘন্টা ফোন দিয়ে তাকে জিজ্ঞেস করতে পারবেন যে আপনার পাখি কেমন আছে, সে ঠিক মতো খেয়েছে কিনা,
আর তাকে সে যেন আপনার পাখিকে ঠিকমতো যত্নে রাখে এরকম। আর যদি আপনি নিয়ে যেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আর আমি কিন্তু নিয়মগুলো বলে দিয়েছি, কিভাবে নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে এগুলো কিন্তু বলে দিয়েছি। তারপর যদি হ্যাসেল মনে হয় প্লিজ প্লিজ দয়া করে আপনার পাখিকে এমন একজনের কাছে রেখে যান যেখানে আপনার পাখি ভালো থাকবে। আর যদি এরকম নাই হয় তাহলে আর পাখি পাইলেন না, আর কেনারও দরকার নেই। শুধু শুধু ওদের কষ্ট দিয়ে তো আমাদের লাভ নেই, আরও পাক হবে। সুতরাং যা বললাম ঠিকমতো পালন করিয়েন, শুনেন, আর এগুলো নিয়ম মতো চলার চেষ্টা করেন পাখি পালার জন্য। ধন্যবাদ সবাইকে শোনার জন্য, দেখার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।